হয়। 2 বালতি মাটি নিয়ে আসলাম। এখন এই গাছগুলো যেগুলোতে একটু কম কম আছে সেগুলোকে পূরণ করব মাটি দিয়ে। এর মধ্যে ঢেলে নিই। ও এটা তো ধরবে না, একটু পাস করে দিই। এই জিনিসগুলি ভালো, খেতে অনেক লাস্টিং করে। যেগুলো ওই যে আখের খোসা, তারপরে ডাঁটাগুলো ফেলেছিলাম গোটা গোটা, সব সজনে ডাঁটা, সেই সবগুলো ছোবড়া হয়ে গেছে না, ওগুলো ফেলে মাটি দিয়ে দিলে এখানে মাটি লাগবে। আর প্রত্যেকটা গামলাতেই মাটি কম, তো সব তো ওই ছোবড়া টোবড়া দিয়ে বেড করা হয়েছে, বাড়তি ফালতু জিনিস দিয়ে বেড করা হয়েছে, তার জন্য মাটিটা কম। আর ওপরে একটু মাটি ছিল। বন্ধুরা কেমন হয়েছে? এত বড়, আমি বলেছিলাম আমার সমান সমান হবে তখন তুলবো, আর কিছুদিন রাখলে আমার সমান সমান হয়েই যেত। এখন দেখছি এগুলো মানে দানা হয়ে গেছে, অনেক দানা হয়েছে, বীজ হয়েছে। মায়ের বীজগুলো এবার আবার হবে তো পুতলে। তা এগুলো এখন কেটে নেবো, এই ডাঁটাটা পুরো কেটে নেবো। আর এই রোদে থাকছেও না, অতিরিক্ত গরম আর রোদ, আর বেশি পেকে গেলে আবার খাওয়াও যাবে না, তা সেই জন্য এখন আমি এই ডাঁটাটা তুলে নেবো। বন্ধুরা তোমরাও এরকম টবে, বা আমি টবও দিইনি, আমি কিন্তু বস্তায় দিয়েছি। এবার এটাকে আমি তুলবো, এগুলো তুলে নেবো ছোটগুলো। হ্যাঁ, আর এর নিচে কারি পাতা গাছ আছে। এবার এইগুলোর জন্যে কারি পাতা গাছটাও ভালোভাবে বাড়তে পারছে না, স্বাধীন মতনও চলতে পারছে না। নিজের হাতের গাছ করা, বাগান করা যে এত আনন্দর, এত, আর কোনো যখন ফল ফুল হয় তখন যে কি আনন্দ লাগে, কি ভালো লাগে, সে যে করে সেই একমাত্র বুঝতে পারে। মাটিগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেন মাটি অনেক কষ্ট করে জোগাড় করতে হয়। এবার ভালো করে এগুলো ধুয়ে নিতে হবে। দেখো কত বড় বড় ডাঁটা হয়েছে। এইবার এটাকে তুলে নেব। মা টানো। বাবারে, আমি তো ভাবছিলাম যে ব্যাগে মনে হয় সেরকম। তুমি কি টানছো না ধরে দাঁড়িয়ে আছো? তুমি গোড়াটাতেই তো পা দিয়ে রেখেছো, তাও গোড়াটা ছাড়বে কি করে? দাঁড়ো 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 দাঁড়ো, ব্যাস ছাড়ো, মাটিগুলো সব চলে যাবে না এলে। ওই গাছটা উঠবে। দেখো কত সুন্দর। কারি পাতা গাছ ছিল, সেটা যদি এবার একটু স্বাধীনভাবে ভালোভাবে ও বাঁচতে পারে। তো আর এটা কোনো টব বা এ না, একটা বাজারের ব্যাগ নষ্ট হয়ে গেছিল, ছিঁড়ে গেছিল, তা সেটার মধ্যেই আমি গাছ বসিয়ে দিয়েছি। আমার কাছে কিছু ফেলার নেই। কারি পাতাগুলোকে সামনে এনে একটু ভালো করে দেখো। দেখো প্রত্যেকটা কটা হয়েছে এখানে, 1 2 3 4
চারটে, পাঁচটা কলম এখান থেকে বেরিয়েছে। গন্ধটাও খুব সুন্দর লাগছে। ধরো, আমার বাগান মানে যত ওই ব্যাগ দিয়ে বাগান। দেখ ভালো লাগছে, মনেই তো হচ্ছে না যে খাই, মনে হচ্ছে কি সুন্দর দেখি শুধু। এবার এই দানাগুলো রেখে দেবো, আবার ওই কোনো জল দেওয়ার সময় কোনো গাছের টবের সঙ্গে গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, এখান থেকে আবার দেখবে আবার কত হতে থাকবে। এবার প্যাকেটটাকে তুলে নেব। চুরি হইতে সাবধান, টব থাকলে চুরি হয়ে যাবে, আর এরকম করলে হয়ে গেল। এবার এর মধ্যে হাবি জাবি কিছু রাখা ছিল সেগুলো দেব, এই সবগুলো দিয়ে দেবো এর মধ্যে। কাগজের কার্টুন যেগুলো ছিল ফেলি না আমি, এই এর মধ্যে দিলাম। তাতে কিছুটা ভরাট হলো। গাছ একটু বড় হলে তখন আর ছোট জায়গায় হয় না। আর এটা বাইরে দিয়ে ভাঁজ করে নিচ্ছি, বাইরে দিয়ে ভাঁজ করলে আমি এটা পরে আবার বাড়াতে পারবো। ভাঁজ করে নিলাম, যে পরবর্তী টাইমে এটা আমি আবার বাড়াতে পারবো। আর মাটিটাও কম লাগবে। দিয়ে দিলাম, এবার এগুলো দিয়ে দেবো। এর মধ্যে চা পাতা ছিল, চা পাতাগুলো অনেকদিন থেকে থেকে মাটির সঙ্গে মিশে যায়, বেশ সুন্দর হয় আর ভালো সার হয়। এবার মাটিগুলো দেবো, কিছুটা বসি বাবা। মাটিগুলো দিয়ে দেবো, এইটা আগে বসিয়ে নিই। এটা হচ্ছে পাথরকুচি গাছ, একদম ছোট্ট একটুখানি পুঁতেছিলাম, তা অনেকটাই বেশ বড় হয়ে গেছে। এইটুকুনি জায়গার মধ্যে তখন আর থাকবে না, বড় জায়গা হলে ভালো হবে। একদম ছেড়ে গেল, বেশ কেঁচো হয়েছে, অনেক কেঁচো হলে মাটি ভালো হয়। এবার এগুলো আমি আস্তে আস্তে ঢেলে দেবো। আমার গাছের জন্য যা কিছু ভেঙে যায় সেটাই আমি গাছে লাগিয়ে দিই। আর সঙ্গে আমি এই শাকের ইয়েগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। এগুলো দিয়ে মাটিতে, আজকে ডাঁটা শাক কেটেছি, অনেক বড় বড় দুটো ডাঁটা শাক হয়েছিল,
সেগুলো আজকে কেটেছি। আর একদম দানা হয়ে গেছে, তো এগুলোও আমি ফেলবো না, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, আবার চারপাশ দিয়ে একদম ডাঁটা শাক হতে থাকবে। তবুও মাঝে মধ্যে এক একদিন তো হয়ে যায় এক পদ রান্না। তো প্রথমে পাতাগুলো ইয়ে করে নিচ্ছি, সব পচে যাবে। এগুলো সবই পচে যাবে, পচে একদম মাটির সঙ্গে মিশে যাবে। অনেক দানা ছড়িয়ে গেছে মা, মায়া লাগে। গাছ তো হবে, মাঝে মাঝে একটা দুটো করে তুলে খাওয়া হয়ে যায়। সব দানাগুলোই দিয়ে দিলাম, এরপরে আমি মাটি দিয়ে দেবো। এবার আবার মাটিগুলো দিয়ে দেবো। খুব বেশি দেবো না, তবে আবার দানাগুলো থেকে গাছ বেরোতে অসুবিধা হবে। অনেক মাটি চাপা করলে তো বেরোতে পারবে না, না, সেই জন্য অল্প করেই মাটি দিলাম। আর ডাঁটা শাকগুলো অসুবিধা হয় না, ওরা ঠিক বেরিয়ে পড়ে। আর এটা আরেকটু ছোটো করে নিচ্ছি, অনেকটাই বড় হয়ে গেছে। এটা সুবিধা মতন আমি বাড়াতেও পারবো, কমাতেও পারবো। এই যে ছোটো করে দিলাম, আবার যখন মনে করবো যে আমার আরও একটু মাটির দরকার বা গাছটা আরও বড় হয়ে যাচ্ছে, একটু করবো, বাড়াবো টবটাকে, তখন আমি এটা বাইরে দিয়ে তুললে আবার বেড়ে যাবে। আজকে এত অবধি করছি, খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে, মাটিগুলো ভালো করে চেপে চেপে দিয়ে দিতে হবে, কেন গোড়াটা যেহেতু নড়বড়ে হয়ে গেছে, একটা থেকে আর একটা সরিয়ে লাগানো হয়েছে। তো এখন ভালো করে চেপে চেপে দিচ্ছি। আর ডাঁটা শাকের যে দানাগুলো দিলাম সেগুলোও বেশ কিছুদিন পরে ঠিক বেরিয়ে যাবে। এইভাবে করেই আমার প্রত্যেকটা গাছের টবের গোড়ায় মাটির সঙ্গে মিশে মিশে একটা দুটো প্রত্যেকটা টবে মানে গাছের গোড়াতেই ডাঁটা শাক হয়েছে। আর এতে এই জন্য এক জায়গায় দেওয়ার চেষ্টা করলাম, একসঙ্গে সব ডাঁটা শাকের দানাগুলো দিয়ে দিয়েছি, দেখা যাক কী বেরোয়। আর আজকে এই অবধি এখানেই সমাপ্ত করব। আর আগামী ভিডিওতে আবার আমি কিভাবে অন্য গাছ বসাবো সেটা দেখাবো। আর তোমরাও যদি এইভাবে করে থাকো তা দেখবে অনেকটা মানে টাকা, এক একটা টবের পিছনে 80-100 টাকা তো লাগেই, তারপরে চুরি হয়ে গেলে তো আরও বেশি গায়ে লাগে। তো তোমরাও এইভাবে করে দেখো, দেখবে মানে বেশ অনেকটা টাকাও সাশ্রয় হবে। আর সবজির খোসা যা থাকবে সেগুলো গাছের গোড়া দিয়ে দেবে, এতে দেখবে গাছে খুব পুষ্টি হয় আর খুব মানে তরতাজাও থাকে, আর কোনো সাইড এফেক্ট থাকে না, কোনো বিষক্রিয়া পাচ্ছে না। গাছগুলো খুব ভালোভাবেই মানে সুন্দরভাবে হয়। এতে পাতা তুলেও খেতে পারো বা বড়া করে খেতে পারো, যে কেউ আবার বেটে খায় পাথরকুচি পাতা, অনেক উপকার আছে। আর তোমরাও যা যা উপকার আছে জেনে থাকো, তো জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে।